ইয়া আচ্ছা মোর তো জানা হইলে না মোর শ্বশুর বাড়িটা কোথায়? ওইটা হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে ডুবানালা। ডোবানালা? ওরে মাতারি তুই করছটা কি আর বেডি? আহা ধরো জুতজ্ঞ ধরো। ওগুলো হাতে কেন দিচ্ছে? হাতে কেন দিছি? ও মাতারি তোর বাপের বাড়ি ডোবানালা, ওখানে কি গাড়ি যাইবি? হ্যাঁ তোর বাড়ি ডুববি গেছে, ওখানে পানি দিয়ে সাগরের মতো ডুববি গেছে, ওখানে যাইতে লাগবে লঞ্চ জাহাজ লাগবে, এখানে গাড়ি পাবো কমবে? হ্যাঁ গাড়ি দিয়ে তোর বাপের বাড়ি যাওয়া যাইবে? মাতারি কম মেকার। আরে ভাই আমাদের বাড়ি ডুবানালা, কিন্তু ওখানে পানি নাই তো, শুকনা। ওখানে যাইতে হলে নৌকা দি না, ওই গাড়ি দিয়ে যাইতে হবে, বুঝছো? আরে ভুলেই গেছে, আমি তো মনে করছি ওই জায়গায় ডুববি গেছে। দাও যতজ্ঞ দাও মরে। আহারে তোমাকে যতজ্ঞ দিয়েছি, যাক ভালো হয়েছে। আমি গাড়ি পাবো অনেক কোথায়, গাড়ি পাবো অনেক কোথায়, গাড়ি গাড়ি ওই গাড়িতে দেখা যাইতে চাইতে আছে। বাবা আসো আসো। মেয়া ভাই ডোবানালা যাবা? কাকু ডোবানাল তো যাবো, কিন্তু ভাড়া পড়বে বেশি। এ বেটা তুই মরে কাকু বলছো? আই তোর এত বড় সাহস মরে কাকু কও? এই তোর কি বয়স মোর চাইতে কম না বেশি? হ্যাঁ হাজলেম দি মারাইছো, মোর দুঃখ দাঁড়িয়ে হয়েছে হেরপিনে তুই মোকে কাকু বললে ফেলবি? হাই আপনার বয়স দিকে তো আপনার কাকু বলাইছে, আপনার বয়স দিকে কি আপনার ভাই বলান যাবে? আপনার দাড়ির মারি পাইকে হইছে কি দেখছেন আপনি? আরে মা বুতে এটা আপনি কি করলেন? আপনি মোর ভাই সমান। এ বেটা তুই আমাকে কাকু বলো, মোর বয়স কত জানো? ওই দিন মিটারে মাইপে দেখছি মোর বয়স হয়েছে কি কত, 25 বছর। কি বলো? হ্যাঁ মোর বয়স হয়েছে 25, মিটারে মাপছি, তুই মোরে কাকু বলাও হাজলেম দি মারাইছো? ও কাকু আপনার বয়স বেশি হয়েছে না কমেছে? আপনি আপনার মায়ের দেরি হয়েছে। হুমাইন্দার আমাকে কাকু বললে তুই আমার এদিকে আবার মাইয়ে বলতে আসো? হাই এটা মোর মাইয়া? হাই হাজলাম দি মারাইছে, এইটা হচ্ছে যে মোর বউ। কি বলো? হ্যাঁ এইটা হচ্ছে যে মোর। এত কথা বললে লাভ নাই, তুই বেটা ডুবানগর যাবি? ওই যে বুঝছি আপনি নান গাঁওড়া মানুষ বহুত দেখছি, মোর ভাড়া ভাড়া একটু বেশি দিয়ে যান ওটা। হ্যাঁ রাজি হয়েছে, আও আও আসো আসো। আহা এ আহা এ আহা যাও চলো। আচ্ছা শুনো তাহলে বাড়া তুমি ঘুরে এরকে। ঠিক আছে। আর শোনো তাড়াতাড়ি আসিও, আর আসতে সময় কাজ আমার শুনে আসিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে মা তুই কোন চাইছো? লগে বুড়ো মাসি এখন? আব্বা বুড়া বেটা কাউকা, এটা বুড়া বেটা না তো, এটা তুমি জামাই। আয় তো তুই কি বুড়ো কে তুমি? তুই এ বুড়ো মাসি বিয়ে করছিস? হ্যাঁ আচ্ছা এগুলো কি তোমার আব্বা? আহা রে আব্বা আমি তো বুড়া তিমি না, বুড়া মানুষও না। আহা কি বলে কি বলে, এটা জুয়ান মানুষকে কেউ এইবার বলে? মোর মা কোনটা এমন আছে কি নি? কি হইছে? সসে তোর মা ইয়া কুতুনকে বুড়ো বেটা ধরুলি আইনছে। হ্যাঁ আমাজান আপনি বোঝেন না কিরফিন, আপনি দেখেন না আপনার বাসায় কি মোবাইল টোবাইল নাই? বর্তমান যুগে 70 বছরের পোলা 18 বছরের মাইয়ের বিয়ে হয়েছে, কত সুন্দর সংসার করতে আছে। আপনার মাইয়ে মরে পছন্দ করছে, আমি আপনার মাইয়ের পছন্দ করছি। কি বলো? আমরা দুজন বিয়ে শাদী করি। এদের সমস্যাটা কি? আচ্ছা মনের বা অঙ্গা মানুষ শোনার আগে ইয়ারে বেড়া ইয়ার ঘরে লই আড়েন চাই ঘরে যান, মানুষজন শুনলে আচ্ছা আচ্ছা জামাই আয়ো। আচ্ছা ঘরে আছে কাকিন ঘরে ঘরে আচ্ছা জামাই বাবা জীবন আইন ঘর। আরে কি করতেছো? আমার আব্বা সালাম করেন, সালাম করে যাও। এ মাতারি তোর বাপের মই সালাম করমু? তোর বাপের বয়স বেশি না মোর বয়স বেশি? হ্যাঁ তোর বাপে দেখছো, তোর বাপের দাড়ি দেখছো, মোর দাড়ি দেখছো, হাজলাম দিয়ে মারাইছো। হ্যাঁ তোর বাপে মরে সালাম করবো, তোর বাপের মই সালাম করবো? আসলে কথা তো সত্য আব্বা, আমার থেকে তো হের বয়স বেশি, তেমনি আমার সালাম করে, আমি করতে। সঠিক সঠিক, সালাম আমাকে সালাম করো। কোন জমানা আইলো শ্বশুর বলে আমার সালাম করবো? আচ্ছা কি আর করার। আচ্ছা জামাই আয়ো আয়ো আয়ো। যামু না। আবার কি হইলো? আহা আমনে মুরব্বী মানুষকে যে একটা এই জামাই মানুষকে যে সালামি দিতে হয়, সালাম দিলে জামাই কি? হ্যাঁ আবার বলে কি বলে সালাম আমি দাম বলে হ্যাঁ কি ভুললি গেছে? আচ্ছা বাবা জি 100 টাকা রাখো। আবার ঘর আইও আইও আইও। যামু না। আবার কি হইছে? আবার কি হইছে? এই খয়রাতির ঘরের খয়রাতি মানুষের জামাইরে কেউ কোনোদিন 100 টাকা দিয়ে সালামি দেয়? হ্যাঁ জামাইকে মিনিমাম 1000 টাকা বকশিস করতে হয়। খয়রাতির ঘরের খয়রাতি তোর খাতা। আচ্ছা 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 বাবা জি এই 1000 টাকা রাখো। সব তো পূরণ করলাম, আবার কি চাও? যামু না। হ্যাঁ খয়রাতির ঘরের খয়রাতি, জামাইকে যে ঘরে ঢুকাইতে হইলে তাকে যে মিষ্টিমুখ করাই যে ঢুকাইতে হয়, সেই স্বভাবটাও কি আপনারা জানেন না?
তোমরা হুট করে আইছো, আমরা মিষ্টি কই পাবো হুট করে এখন? আরে শাশুড়ি, মিষ্টি আনতে কি মোরা বললি যাবো? আপনারা না হলে আনেন নাই, মিষ্টি কি মোরা আনি নাই? এই মহানা, তুমি ওনাকে মিষ্টি বের করে দাও না। এই আমার এই ধরেন মিষ্টি ধরেন, মগও খাওয়াই দেন। আমরা আচ্ছা বাবা, আইনজু যেহেতু খাইলে বেরে সমস্যা কি? আইনজু যেহেতু বেকারে গিগে দিওন লাগবে। আচ্ছা ব্যাগের কি কি হ্যাঁ আছে সমস্যা মিষ্টি। জামাই বাবাজি, মিষ্টি তো আইনজু দুগা, কারা সারি কারা খাবাইতা মিষ্টি? শ্বশুর আব্বা, আমরা মানুষ কয়জন? দুইজন তোমরা মিষ্টি কয়টা? দুগা? আমাকে দুজনের খাওয়াইবেন। ইয়া কোন ধরনের কথা, কোন জমার মধ্যে এলাম রে বাবা? এই কথা খাওয়া। আচ্ছা কি আর করার? আচ্ছা জামাই বাবা মা তুই কি খা? আচ্ছা জামাই বাবা সঙ্গে ভাই মামা আইসা আইসা আয় আয় আহা, আয় আয়। এই বেন স্বাদ মিষ্টি। হ্যাঁ কি বাবা, ভাত খাও না কি লাই? ভাত খাইয়া নাও। ভাত খাইতে ভাত দেন কি? কেন বাবা, শাক দিয়ে দিছে? শাক দিয়ে জামাইকে কেউ ভাত দেয়? আপু তোমার ঘরে তো বাজার করো না। বাজার করে না। এই যে যে কালে মুই ঘরে ঢুকছি সেকালে তো দেখছি মোরগ একটা ফালাইতে ফালাইতে একুলি কিন্তু ওকুলি গেছে, ওকুলি কিন্তু ওকুলি গেছে। কে মোরগে জবাই দিতে পারেন না? এই মোরগটারে কাইট দিয়ে যদি আপনি অর্ধেক গোস্ত যদি রানতেন আর অর্ধেক গোস্ত হে মালিকের বুঝেই দিতেন, হে পালতে মুরগি আপনি হে ইয়ে না করিয়া আমার এইখানে শাক দিয়ে ভাত দিয়েছে, এ কি সম্ভব? এটা কি কইলা বাবা? এটা কি হইব? এটা কি আঙ্গ মর? তোমার জব করি খাবা লাইতাম। আচ্ছা ঠিকই আছে, আমি হাক দিয়ে খাইতে আছি, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাপারটা হইলে আমার শ্বশুর আব্বা কোথায়? তোমার শ্বশুর তো ঘরে বাবা। হে ওনাকে ডাকেন, খুব জরুরি কথা আছে। মোহনার বাপ, ও মোহনার বাপ, জামাই তোমারে বলার। আব্বা আপনি আমার লাগিয়ে একটু সিগারেট এনে দিন। তুই কেটে যা মহিলা, তুই শ্বশুর তোর সিগারেট খাইছিস তুই? হ্যাঁ একটু কম পেয়ে যাবি, করো তুই আনলো দাদা। বাবা আপনার সন্দেহ করার কিছু নাই, মাইন্ড করার কিছু নাই। আমি আপনার জামাই বললে কথা, আমি যদি ওই দোকানে কিন্তু সিগারেট খাই, মানুষের সামনে সিগারেট খাই, এতে আপনার মান সম্মান যাইবে না? হ্যাঁ আপনি কি করলে আপনি এই কথা বলতে পারবেন? হিয়েলো একটা হাসা কথা। আচ্ছা বাবা তুমি ভাত খাও, আমি তলা আনি কেন? আচ্ছা ঠিক আছে। আপনি ব্যঞ্জন সিগারেট আনবেন কইলো, আমি এবার ব্যঞ্জন ছাড়া খাইনি। না না না, প্রজা ছাড়া রাজা আমি, মহল ছাড়া রাজা, তবে কি আমার স্বপ্ন পূরণ হবে না? আমি কি কখনো রাজা হতে পারবো না? আমার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? না না না, এ হইতেই পারে না। তোমার মতন একটা রাজাই জঙ্গলের মধ্যে রাজ্য চালাইতে আছে, এত মুইও মান্য নিতে পারতে আছি না। খামোশ! এত বড় সাহস আমার মুখের উপরে কথা! এ খামার হইবে না। এই যে বনের মধ্যে বইয়ে তুমি যে কালে ছুরি এইকুলে লও ওকুলে লও, এই ছুরির যে দায়িত্ব তুমি নেছো, তুমি কি জানো তুমি কত বড় অপরাধী? এই বুইরা খাটাস, মুই অপরাধী না কি হইয়া মুই পরে দেখমু। এখন তুমি এই তলোয়ার দিয়ে তোর গর্দান নামাইয়ে নাও, এতে কোনো সন্দেহ নেই। এ বেড়া মাইন্দারের ফো মাইন্দার, আমাকে বুড়িয়ে বলতে আসো? হ্যাঁ তোরে ছুরিতে দাঁড় আছে? হ্যাঁ তোরে ছুরিতে দাঁড় আছে? এই বোতা ছুরির দিয়ে কাট দিয়া তোরে বেটা কুচো কুচো দিলাম। মানুষ চেনো? তুই বুড়িয়ে খাটাস কারে বলছো? এই বুইরা খাটাস বলবো না তো কি বলবো? তুই যে মোর হবু বউরে লইয়া ঘুরতে আসো, আর তুমিও যে একখান বুইরে তিমি মাছের লগে ঘুরতে আসো, এ পাইছো কইয়া? এই বুড়া তিমি মাছটা, এই বুড়া মানুষটাই আমার স্বামী, বুঝছস? তোর মতো বনে জঙ্গলে জঙ্গলে ঘুরাস ফাউল ফুলা, তোরকে আমি বিয়ে করবো ভাবলি কি করে? এই যে তুমি কি বললা? এই বুইরে তিমি যদি তোমার স্বামী হয়, তাইলে কি মোর মাথায় বিয়ের মুকুট পরা হইবে না? এ বেটা তোরে বিয়ের মুকুট মুই পরা মুয়ানে তোরাতে ছুরিজ্ঞ মোরে দে দেখো সুন্দর। তুই দি রাজ্য রাজা চালানোর মতো পরিচালনা করো, তুই একটু ঘুরিয়ে দাঁড়া, তোর গর্দান নামাই এলো বেটা। তুই মানুষ চেনো? মানুষ চেনো বেটা? মাইন্দা কিরে সুয়াদ, তুই এত দরর গিল্লাই? মোর না ধরে কি উপায় আছে? আপনার মাইয়ারে যে একখান বুড়া তিমির লগে বিয়ে দিলেন, কে মগর কাছে কি বিয়ে দিতে পারতেন না? মগরে তো চোখে লাগবে না, লাগবে তো এই বুড়া তিমি। এরই হাতের গায়ে ইচ্ছে করে বিয়ে দিছিস রে। হ্যাঁ
হেতিরে হারাইছি শহরের ফরালা করলে হারাইছি আই হেতে যাই তুই দিকে বুড়ে কি বেটা লই আইছে এই আইবি দিছি নি দিকে আই কসাই আচ্ছা কাকু ঘটনা যদি হেইয়েই হয় মোদ্দারে কিন্তু একখান বুদ্ধি আছে ওই বুইড়া খাটাসের দে আপনার মাইয়েরে কি কইতে বাঁচাইতে হেইয়ে কিন্তু মুই কি জানি বুদ্ধি কসাই কি বুদ্ধি কসাই আরে মোর লগে কিন্তু বেমালা পোলাপাইন আছে হ্যাঁ এই পোলাপাইন গুলার একত্তর কই দিয়া হ্যাঁ। ওই বুইড়া খাটাসের পিড়েই এলাকা ছাড়া কই দিতে হ্যাঁ সুন্দরকে বুদ্ধি কইছস হ্যাঁ তারপরে এলাকা ছাড়া কই দিয়ে দিলে তো এই বুইড়া আর আসতে পারবে না এলাকায় ভয় একালে যদি আপনি কোন যে আপনার মাইয়েরে মোর লগে বিয়ে দেবেন তুই যদি আর মায়েরে হে বুড়ো কাটা চুল ছাড়াই দারস তোর লগে আমি আর মেয়ে বেদিস মাই আমি কথা দিছি তোর আমি তোর আজ কথা দিলাম আই ওকে তাহলে কত ঠিক আছে হইছে রইলে কথা থাকলো আর হ্যাঁ ঠিক আছে মন থাকবো তো Okay, আচ্ছা okay. থাকতে কেন ওকে শ্বশুর আব্বা সমস্যা কিন্তু একটা হয়ে গেছে। কি হয়েছে বাবা কি হয়েছে বলতে এই এলাকার মধ্যে একটা টুংরা পোলা একটা ফাউল পোলা কি জঙ্গলের মধ্যে গিয়ে রাজা রাজা পাড লয় হে বলে রাজ্য ছাড়া মহল ছাড়া বলে কি বলে রাজা রাজা পাড লয় এই পোলা তো আপনার মাইয়ের পিছনে উঠতে ফুটে লাগছে আমি কিন্তু তাকে মাইরে ফেলবো। এটা তো ঠিকই করছি তোমার লগে তুমি যেরকম চার গো জামাই বুড়া জামাই তোমার যে আচরণ হ্যাঁ তো ভালো কাম করছে আরো বেশি খারাপ আচরণ করা উচিত আসছিল তোমার লগে শ্বশুর আব্বা আপনি যে এই বেল বলতে আছেন আমি একটা জামাই আপনার, হ্যাঁ আমি বুড়া হই আর জোয়ান হই আমি তো আপনার একটা জামাই, আমার তো একটা মান সম্মান আছে, আপনি এই বেল বললে কি চলে? আচ্ছা জামাই যাওয়ার হয়েছে আইও ঘরে সামনে তুই বাসা যোগ যাও আব্বা আপনার একটা সিগারেট আছে? আবার খাচ্ছি করো যাও তুমি বাসা যাও আচ্ছা, ঠিক যাও আছে, যাও এই বুইড়া খাটাস তুই আমার হবু বউরে লইয়া বিয়া শাদি করে পাঙ্ক হইয়ে গেছো পোলাপাইন লইয়া এসি আজকে তোরে পিড়াইয়া ওকে এলাকা ছাড়া করবো আরে বেটা ঠিকই বলছো, ঠিকই বলছো, তোমার এত বড় সাহস, তুমি হইলে বন জঙ্গলের রাজা আর তুমি আমাকে মারতে লোক ঠিক করছো, হ্যাঁ তাহলে তো মারামারিটা শুরু করে দিতে হয়, হ্যাঁ ইয়া করো বাবু মারামারিটা শুরু করে দিত। ঠিক কইছেন কাকু তাই মাইতে শুরু করে তুমি এখন শুরু করে দিতে আচ্ছা মোর মা তার মায়ের জামাই এত সুবিধা লাগে না এমনি জামাইকে বুড়া নেই এর উপর জামাই যে আসল আর তো জামাইয়েরা একের মানে দুই করে সুবিধা লাগে না হাত তুলো সুবিধা যে তো তাড়াতাড়ি পারো তুই কি ওর লগে একখানে বুঝ পরামর্শ করি এতে ডাইফুস দিউনের ব্যবস্থা করো হাত তুলো সুবিধা লাগে না আমিও এই চিন্তা করি ইয়ে ছাড়া কোনো উপায় নেই আর। শ্বশুর আব্বা একটু বাইরে আসবেন? কি আব্বা জান বলো আসলে বাবা আপনাকে একটা কথা বলাটা খুব জরুরি মনে করতে আছি, আসলে বুঝতে পারছি আমাদেরকে বা আমাকে আপনারা খুব বিরক্ত বোধ মনে করতে আছে, তো যাই হোক কি বলবো আমারও বয়স হয়ে গেছে, আসলে আমার বয়স হয়ে গেছে, বয়স কইলাম নাই এককালে ধরতে গেলে এক পা কয় বছর চলে গেছে আর এক পা কোনো রকম আছে, যাই হোক আগামী কালগো আমি আপনাকে এই যে একটা বিরক্তি বোধ করতে আছেন এটার অবসান ঘটাই গেল, আপনারা মনে কোনো কষ্ট লইবেন না। আচ্ছা বাবা এখন যাবার তো হয়ে গেল, ঠিক আছে কি কথা আছে বলবো কালকে। আসলে বাবা তোমাকে কিছু কথা বলা খুব জরুরি, কেননা আমারও বয়স হয়ে গেছে, এক পা কয় বছর চলে গেছে, এটা সত্যি কথা। কি বলবো আমি কিন্তু তোমার এই মাইয়াকে আমি কিন্তু বিয়ে করিনি, হ্যাঁ তোমার এই মাইয়াটারে আমার লগে এতদিন যা করছি মোরা কইলাম আমাকে একটা সাজানো প্ল্যান, আসলে আপনার মেয়েকে আমার বিয়ে করা হয় নাই, এতদিন যা ছিল সবকিছুই অভিনয়। দাদু, হ্যাঁ দাদু বলো কি মনে করে আসছো আমার কাছে? হ্যাঁ দাদু, হ্যাঁ বলো। দাদু দাদু একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ দাদু তুমি যা বলতে চাইছো হ্যাঁ তো আমি বুঝতে ফেলাইছি, ওই আমার বিছনার নিচে ওইখানে চাবি আছে, হ্যাঁ চাবিটা লইয়া তুমি সুখে সুখে কিছু টাকা লইয়া যাও বুঝে আসো, ঠিক আছে?
তুমি যাও যাও। দাদু আমি তো টাকার জন্য আসি নাই, মূলত আমি একটা কথা বলার জন্য আসছি। তুমি জরুরি কথা বলতে দাদা কি বুঝাইতে চাইছো? দাদু কিছু না, যা বলতে চাইতেছি, তুমি এতদিন বাদে আমার মতো দাদির দুঃখটা বসছো দাদু। তুমি কিভাই বুঝিয়া এই ভাই একটা সুন্দরী রমণী তুমি মরফিনে লাগিয়েছো, আমার যে কি খুশি লাগতে আছে দাদু, তোমার কিভাই বুঝাবো বুঝতে পারতেছি না। দাদু আমি তো আসলে ওরে তোমার জন্য নিয়ে আসি নাই, ওকে আমি পছন্দ করি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তা তো বুঝলাম, এখন আমাকে কি করতে হইবে তুমি বুঝেই বলো দেখি, বুঝতে লেছি তুমি কি বলতে চাইতেছ। দাদু আমি তো ডাক্তারি পড়াশোনা করার জন্য ঢাকা যাচ্ছি, তো ওর বাবা ওকে এতদিন তো আমার জন্য রেখে দিবে না, তো আমি ভাবতেছি যে ততদিন তোমার হেফাজতেও থাকুক, আমি পড়াশোনা শেষ করে দেন ওর সাথে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিতে। ঠিক আছে, আমি তোমাকে ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, যাই হোক, আমি যে ভাই বলবো তুমি শুধু সে ভাই চলবা। হ্যাঁ, তুমি যাও ঢাকা শহরে গিয়ে তুমি ডাক্তারের উপর শেষ করতে আসো, কারণ তুমি আমার একমাত্র নাতি। তো সে ফিরনে তোমার ফিরনে আমি সব করতে পারি। যাই হোক, একে কিভাবে দেখাশোনা করতে হইবে আমি বুঝছিল, মানে ও কেলি মোর কথা মতো চললেই হইবে। ঠিক আছে? আর আপনার এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, সেটা আবার আমার জন্য না, আমার নাতির ফিরনে খুব পছন্দ হয়েছে। আমার একটা নাতি আছে, আমি আপনার এই মাইয়াকে উহার হাতে তুলে দেব, আর এই সে আমার নাতি। এই সে আমার নাতি। মূলত আমি আপনার মেয়েকে আমার এই নাতির হাতে তুলে দেওয়ার জন্যই আমি এতদিন তাকে আমার স্ত্রীর অভিনয় করেন। এখন আমার নাতি কিন্তু স্টাবলাউজ হয়ে গেছে। দাদা স্টাবলাউজ না, স্টাবলিশ। কি কইতেছো? আরে ওয়েস্টার ব্লাউজ আর ব্রিজে যা হইছে হইছে। হ্যাঁ, এখন আপনি যদি আপনার মাইয়াকে আমার নাতির হাতে তুলে দিতেন, তাহলে ওকে আমার নাতি বউ হিসাবে তুলে দিতেন। কি বলো? হ্যাঁ, হে চলে তো ভালোই হয়, বলো কিয়া বলে, কিয়া স্টাবলিশ বলে, আবার ডাক্তারও বলে, তো হেচে তো ভালো হয়। আমরা তো হলো পছন্দ হয়েছে, আমরা এই বিয়েতে রাজি। কিয়া কো মনে মা, আমরা বিয়েতে রাজি তাইলে। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। হ্যাঁ, তোমাদের তো কোনো সমস্যা নাই। কি বলো? তাহলে আসলে শেষ বয়সে আমি আর কি বলবো, আমার নাতির হাতে আমি চাইতে আছি, ধুমধাম করলে কইলেও আমরা ঠিক আছে, ঠিক আছে, বিয়েটা সম্পন্ন করে দেবো। কি বলো? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলের পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন বিনোদন দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।